নমস্কার। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে পশ্চিমবঙ্গের পুলিশ কি পারে আর কি পারে না সেটা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। পশ্চিমবঙ্গের পুলিশ যেটা পারে তা হলো, আপনি বাইক নিয়ে বেরিয়েছেন, আপনাকে আটকে সচেতন করা, আপনার কাছ থেকে ফাইন আদায় করা। আপনি গাড়ি নিয়ে বেরিয়েছেন, আপনার কাছ থেকে তোলা নেওয়া, 2 টাকা লাভের জন্য হয়তো ড্রাইভাররা, লরির ড্রাইভাররা একটু দ্রুত চালায়, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করে, এপাশ ওপাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে, আপনি তাদের মধ্যে ভাগ বসাতে চেয়েছেন। তোলা তুলতে পারে পুলিশ, সেটা তো আহ, পরিষ্কার হয়ে গেছে। মাঝে মাঝে সেই তোলার ঘটনা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। কিন্তু পুলিশ আরেকটা জিনিস পারে, সেটা হলো পুলিশ ফাইল নিয়ে টেবিলে তলে লুকোতে পারে। পুলিশ থানা আক্রমণ হলে থানা থেকে পালিয়ে চলে যেতে পারে। এগুলো কিন্তু পুলিশ পারে। তাহলে পুলিশ পারে না কোনটা বলুন তো? পুলিশ পারে না যারা এইসব করে তাদেরকে ধরে লকআপে পুরতে, তাদেরকে ধরে বিচারের আওতায় আনতে। আর তা যদি মানে শাসক ঘনিষ্ঠ হয়, তাহলে তো পুলিশের ক্ষমতাই নেই যে তার উপরে কিছু করার। আমি কি নিয়ে কথা বলতে চাইছি আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন যে বীরভূম জেলার প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে চেনেন না রাজ্যের মানুষ, এমনটা কিন্তু একেবারে বিরল হবে। কারণ অনুব্রতকে প্রত্যেকে চেনেন, তিনি বিভিন্ন কেলেঙ্কারির জন্য জেল খেটেছেন, বর্তমানে জামিনে রয়েছেন। সেই অনুব্রতর আর একটা কেচ্ছা কাহিনী ইতিমধ্যেই ভাইরাল, একটি অডিও ক্লিপ, সেটা সমাজ মাধ্যমে ভাইরাল। সেখানে এক বোলপুর থানার আইসি কে তিনি একেবারে মানে যাচ্ছা তাই ভাবে গালিগালাজ করছেন। সেটা শুনুন। কিছু কিছু জায়গায় মানে সেই গালিগালাজকে আপনাদের সামনে শোনাতে পারবো না, সরি। আপনারা জেনেছেন, দেখেছেন, বুঝেছেন, কিন্তু কি ধরনের কথা হয়েছে অপর প্রান্ত থেকে যে মানুষটি আইসি স্যার, তিনি বিনয়ের সঙ্গে বলে যাচ্ছেন যে আপনি একটা দায়িত্বপূর্ণ জায়গায় থেকে নিয়ে আপনি এই ধরনের কেন বলছেন, ইত্যাদি ইত্যাদি। সেখানে তো রীতিমতো মানে তার বাড়ির মহিলাদের উপরে নজর পড়েছে। এখানে কাজল শেখের সঙ্গে অনুব্রত মণ্ডলের হয়তো রাজনৈতিক কোন্দল, হয়তো লবিবাজির সমস্যা হচ্ছে। সেই সমস্যাকে কেন্দ্র করে কোনো একটা রিপোর্ট আইসি স্যার হয়তো জানিয়েছেন, ফলে তেতে উঠেছেন এবং ডেপুটেশন দিবেন, তাকে টেনে নিয়ে আসবেন আর যা ইচ্ছা তাই ভাবে গালিগালাজ দিচ্ছেন। আপনারা শুনুন, শুনলেই সেটা পরিষ্কার হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ বলুন। কালকে তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পৌঁছে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 হ্যালো, বল বল। না, আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল 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 বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি আপনি? সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পরশু তো, কাল পরশু ডেপুটেশনের ডেট কর। আরে আর করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর খুব ইচ্ছা হচ্ছে রে মাকে আর বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বল। তোর পরশু ডেপুটেশন ডেট কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো রেড। রাস্তা করে ধর, রাস্তা কর।
হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি ব্রত মন্ডল বলছি। পারবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়। আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। হ্যাঁ, তোর পরশু ডেপুটেশনে রেট কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা। তোর আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, আপনারা শুনলেন মানে কিভাবে বলা হচ্ছে, সেখানে সমস্তটা প্রকাশ্যে আনা যায়নি, মানে এটা আনার মতন নয়। সেখানে তো একদম রীতিমতো আমি বলে রাখি, অনুব্রত মন্ডল, এই অনুব্রত মন্ডলকে কিন্তু বলেছিলেন পুলিশের উপরে বোমা মারুন। বোমা পড়েছিল বীরভূম জেলার পুলিশের গাড়িতে উপরে বোমা পড়েছিল। আজকে অনুব্রত মন্ডল এই ধরনের কথা বলছেন, কালকে না জানি পুলিশের বাড়ির মহিলারা সুরক্ষিত তো, ভাবতে হবে। আপনি একজন পুলিশের কর্মকর্তা হয়েও আপনাকে এইভাবে থ্রেট শুনতে হচ্ছে, তাহলে সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কি অবস্থা একবার ভেবে দেখেছেন? একবার শুধু কল্পনা করুন, মানে কি ধরনের অবস্থার মধ্যে দিয়ে তাহলে বাংলার সাধারণ মানুষ যেতে পারে। যারা কিনা পুলিশকে পর্যন্ত রেয়াত করে না, তারা সাধারণ মানুষকে রেয়াত করবে? এটা বিশ্বাস করতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ, বাংলার মানুষ বিশ্বাস করবেন? আমার মনে হয় না তো করবেন, করেনও না। আমার মনে হয় করেনও না, মানে ভাষা নেই। এখনো পর্যন্ত যে খবর সেটা হচ্ছে দল অনুব্রতকে অনেকটা পাশে রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় তাদের পক্ষ থেকে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে, তাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে বলা হচ্ছে। প্রথম অবস্থায় তো এই ভাইয়ের এই অডিও ক্লিপটা যে তার, সেটারই স্বীকার করা হচ্ছিল না। পরবর্তীতে এর কিন্তু সত্যতা স্বীকার করেছেন অনেকেই, যদিও আমি এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করে উঠতে পারিনি, কিন্তু যে কথাবার্তা তাতে আপনারাও জাস্টিফাই করতে পারবেন। আমারও যা মনে হয়েছে তাই এটা প্রকাশ করলাম, মানে বললাম আর কি, আপনাদের সামনে তুলে ধরলাম, মানে যা ইচ্ছা তাই। বীরভূম জেলা পুলিশের এসপি স্বতঃপ্রণোদিত ভাবে এর বিরুদ্ধে মামলা করেছেন এবং শোনা যাচ্ছে যে নিঃশর্ত ভাবে তাকে ক্ষমাও চাইতে বলেছেন, এবং ইতিমধ্যে তিনি নাকি সেই ক্ষমাটাও চেয়ে নিয়েছেন। ফলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাচ্ছে। এত দুয়ে দুয়ে চার এত সহজে মিলিয়ে ফেললেন। আজকে আপনি এটা বললেন আপনার উপরে বোমা মারা হয়েছিল, পুলিশকে বোমা মারতে ইনি নিদান দিয়েছিলেন, বোমা মারা হয়েছিল। ইনি বলেছিলেন যে বিভিন্ন ইলেকশনের সময় অনেক কিছু দেখা যায়, ঠিক আছে, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে, পুলিশের সঙ্গে অনেক তর্কাতর্কি হয়, ঠিক আছে, তো দেখা যায়। তাই নিচু তলার যারা পুলিশ কর্মীরা আছেন, আপনাদের কাছে অনুরোধ, শুধুমাত্র মেরুদণ্ডটাকে সোজা রাখুন, মেরুদণ্ডটা বেঁচে দিবেন না প্লিজ, মেরুদণ্ডটাকে সোজা রাখুন, তাহলে এই সমস্ত লোকেরা সোজা হয়ে যাবে। সাধারণ মানুষের সঙ্গে থাকুন, আপনাদের সঙ্গে সাধারণ মানুষ থাকবে। শিক্ষক আন্দোলনে যে আপনাদের রোল, অতি সক্রিয়তা, আজকে অর্ধনগ্ন আন্দোলন ছিল, শিয়ালদাতে ঢুকতে দিচ্ছিলেন না, আপনাদের অতি সক্রিয়তা মানুষ বুঝে গেছে। অথচ শিক্ষকদের আপনারা ভীষণভাবে পেটাচ্ছিলেন। এই সমস্ত মানুষদের পেটাতে পারেন না নাকি? এই সমস্ত মানুষরা দলের পেটালে পর আপনাদের প্রমোশন আটকে যাবে? আর কতদিন মেরুদণ্ডটাকে বাঁকা করবেন? সেই শঙ্খ ঘোষের কবিতার কথা মনে পড়ে, হামাগুড়ি দিয়ে কি কি খুঁজছেন? মেরুদণ্ডটা খুঁজছি, এরকম কোট আনকোট কবিতার লাইন ছিল, এই মুহূর্তে আমার মনে নেই। তো সত্যি কি তাই? হামাগুড়ি দিয়ে মেরুদণ্ডটা খুঁজবেন? হারিয়ে গেছে? ঘুরে দাঁড়ান, সময় আছে এখনো, ঘুরে দাঁড়ান, সময় আছে। আপনারা সংবিধানের প্রতি দায়বদ্ধ, আপনারা যখন এই ইউনিফর্মটা পরেছেন
সংবিধানের শপথ নিয়ে আপনারা সেটা পড়েছেন। ওখানে ভিডিও ক্লিপে বোঝা যাচ্ছিল যে আমি কারোর নয়, আমরা কারোর নয়, এরকমটা বলছিলেন। ভালো লেগেছে, কিন্তু তারপরে যে সার্বিক যে পুলিশি ব্যবস্থা, সেটা নিয়ে তো কথা বলতেই হয়। একদিকে তোলাবাজ, একদিকে অতি সক্রিয় শিক্ষক আন্দোলন, যোগ্য শিক্ষক আন্দোলনের উপর লাঠিপেটা, অথচ আপনারা মার খাচ্ছেন। অন্যদিকে আপনারা নিজেরাই মার খাচ্ছেন, নিজেদের পরিবারের মহিলাদেরকে নিয়ে থ্রেট শুনতে হচ্ছে। এই ধরনের দ্বিচারিতা কেন? বন্ধ করুন, প্লিজ বন্ধ করুন। আপনারা আপনাদের দায়িত্ব সত্যি পালন করুন। আপনাদের উপরে ভরসা সাধারণ মানুষের আছে, আমারও আছে। আপনারা পারবেন, অবশ্যই পারবেন। আপনাদেরকে পারতেই হবে, কারণ মানুষ চায় যে আপনারা পারুন। মানুষের ভরসাটা বজায় রাখুন। নমস্কার।